চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬০ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালীপুর ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানবীর হুদা। উঠান বৈঠকে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সমীর আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ৬০ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী খুকু, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সোহেল প্রধান সহ আরো অনেকে। আমার বাবা দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছেন মতলবে, তার মধ্যে কালীপুরটা অন্যতম জায়গা যেখানে সবসময় উনি বিরাট সমর্থন পেয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে এবং ভোট সবচেয়ে বেশি কালীপুর থেকে নুরুল হুদা সাহেব পেয়েছে, ধানের শীষ পেয়েছে। তো যার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সামনে জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারি মাসে, আশা করতেছি ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। এর ভিতরে আমাদেরকে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারবে। আপনারা যেটা অতীতে ভোট দিতে পারেন নাই, আওয়ামী লীগ আমলে কি ভোট দিছিলেন? সুযোগ হয়েছিল? রাতের আধারে ভোট হয়ে গেছে। আগের দিন দামি ক্যান্ডিডেট দিয়ে ভোট বাক্স ভরে ফেলাইছে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা মাথায় নিয়ে এই চাঁদপুরে, ঢাকায়, বিভিন্ন জায়গায় কোর্টের বারান্দায় দিনের পর দিন, বছরের পর বছর সময় অতিক্রম করেছে। আমার নিজের নামেও মামলা ছিল ২০১৪ সাল থেকে ২৪ সাল, ১০ বছর এই নেতা কর্মীদেরকে সাথে নিয়ে কোর্টের বারান্দায় গিয়েছি আমরা। এই আত্মত্যাগের বিনিময়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপিতে আমাদের এই জিয়া পরিবার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার বয়স ৮০-র কাছাকাছি, উনি ৩ বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধানের স্ত্রী, একজন বয়োজ্যেষ্ঠ মহিলা। ওনাকেও কোনো ছাড় দেওয়া হয় নাই, ওনার সুচিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। কোন রকমের মানবিক যে দিকটুকু, ওনার চিকিৎসার ব্যবস্থা, সেটাও নিশ্চিত করেন এই আওয়ামী লীগ। রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ, NN TV।